Hey guys, Assalamualaikum. Myself Rakib Hasan and welcome to my another vlog. Guys, আজকের এই ব্লগটি অনেক বেশি এক্সাইটিং এবং অনেক বেশি ক্রেজি হতে যাচ্ছে কারণ আজকের এই ব্লগে আমরা যাচ্ছি ফ্যান্টাসি কিংডম। গাইজ আজকের ব্লগটি শুরু হওয়ার আগে আমার টিম মেম্বাররা সবাই ভয়ে কাঁপতেছে যখনই শুনছে আমরা ফ্যান্টাসি কিংডম যাব। একজনের অবস্থা তো খারাপ কারণ তারা থিম পার্কের রাইডগুলো অনেক বেশি ভয় পায়, তো তাদের শুধুমাত্র নিয়ে যাচ্ছি আপনাদের জন্য। তো আপনারা যারা দেখছেন ব্লগটি শুরু হওয়ার আগে টুস করে একটা লাইক দিয়ে দিবেন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আপনাদের জন্য আমরা এরকম আরও দারুণ ব্লগ নিয়ে আসবো। সো গাইজ চলেন আমরা আজকের ব্লগটি শুরু করি। গাইজ আমার টিম মেম্বাররা একজন এত পরিমাণের ভয় পেতেছে, ভয়ে সবার অবস্থা খারাপ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে আমরা ফুল ফ্যামিলি মিলে আসছি, তো আজকের এই ব্লগটা কিন্তু অনেক বেশি ক্রেজি হতে যাচ্ছে। তো আজকের এই ব্লগে আমার সাথে রয়েছে কারা দেখো কতজন। ও মাই গড গাইজ দেখো আজকে আমার সাথে কারা রয়েছে, সবাই বলে হাই। সো গাইজ আমরা এখন ঋতুকে জিজ্ঞাসা করবো ঋতুর কেমন লাগতেছে বলো। আমি খুব নার্ভাস কেন কি রোলার কোস্টার। আচ্ছা ওয়েট তারপর ওই যে নৌকাটা আচ্ছা নৌকা সব বাদ দাও। আজকে আমরা কোথায় যাচ্ছি এটা আমি ঋতুর মুখে শুনতে চাই, বলো কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি ফ্যান্টাস্টিক কিংডম। কই কিংডম ওটাই যেটাই হোক। সো গাইস আজকে আমরা দেখতে পারবো ঋতুর চোখ এভাবে উল্টায় যাবে। না এবার ইনশাআল্লাহ উল্টাবে না, আমি নরমাল করে রাখবো। সো লেটস সি দেখা যাক কি হয়। সো এখন আমরা চলে যাব জাহিদ হাসান জয়ের কাছে। তো জয় বলো তোমার কেমন কি হলো। কেন বলছি না আমার শরীর খারাপ, তুমি তাও নিয়ে আসছো আমাকে। আল্লাহ গাইস আমি ভুলে গেছিলাম জয় যে পেট খারাপ, রাইডে উঠে যদি না পেট খারাপ না, বুকে ব্যথা বলছি আমি তো রাইডে উঠতেছি না। কি সবার রাইডে উঠতে হবে কেন? আমার না এটাই তোমার জন্য আমি উঠবো না মামা। তো বলো তোমার কেমন লাগতেছে, তোমাকে যে আজকে আমি ফ্যান্টাসি কিংডম নিয়ে যাচ্ছি। আমার মোটে ভালো লাগতেছে না, কারণ আমি লাস্ট টাইম যখন আমি গেছিলাম আমি তারপরে কানে ধরছি যে আমি আর জীবনেও যাব না ফ্যান্টাসি কিংডম। কিন্তু কেন? কারণ আমি একটা রাইডে উঠছিলাম, রাইডে ওঠার পর আমি জাস্ট 10 মিনিটে মানে এরকম বসেছিলাম, মানে আমার মাথা এত ঘুরতেছিল। শুনো তোমার আজকে তো আমি রাইডে উঠতেছি না, আমি তো আজকে কে বলছে তুমি লাস্ট টাইম একটা রাইডে উঠছো, আজকে তোমাকে আমরা যত রাইড আছে সবগুলোতে উঠাবো। না আমাকে তো এটা বলো নাই তুমি। না তোমাকে যেতে হবে, আমি ঘুরতে আমি যাব না, তাহলে যেতে হবে তোমার। সো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমাদের সাথে আরেকটা গার্লস টিম আছে। তো বলো বাবুরা তোমাদের কেমন লাগতেছে। অনেক নার্ভাস। কেন তোমরা নার্ভাস কেন? কজ আমি এর আগে কখনো ফ্যান্টাসটিক কিংডম রাইডে উঠি নাই। আমি লাস্ট টাইম হারিয়ে গেছিলাম, সো প্লিজ সবাই আমাকে দেখে। ওরে বাবা রে আমার খুব ভয় লাগতেছে গাইস। আমি তো হারিয়ে গেছি, আমি তো যেমন যাই নাই। আল্লাহ রে কি কষ্ট। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের সাথে একজন আসছিল, সেখানে ঘুমায় গেছে। এই মামা তুই 382 ঘুমায় গেছিস কি? তুই কি পাগল? ডরে আমার বুক কাঁপতেছে। ডরে? কে তুই কি রাইডে ভয় পাস? হ্যাঁ অনেক ভয় পাই আমি। হায় আল্লাহ, যেতে চাই না মামা, আপনারা যান। আল্লাহ কি বলতেছে এসব? আমি যেতে চাই না মামা। জয় তোর জন্য আমার কাছে একটা জোস চ্যালেঞ্জ আছে, তুই যদি পারস তাহলে তোকে আজকে গিফট দিব একটা। কি চ্যালেঞ্জ? চ্যালেঞ্জটা হচ্ছে ট্রান্সলেট চ্যালেঞ্জ। আমি একটা শব্দ বাংলায় বলবো, সেটা তুই ইংরেজিতে ট্রান্সলেট করবি। ওকে নো প্রবলেম, বলো। তাহলে বল আজকে আমরা ফ্যান্টাসি কিংডম যাব এবং সেখানে গিয়ে অনেক বেশি মজা করব। উই আর গোয়িং টু দ্য ফ্যান্টাসি কিংডম এন্ড উই উইল অনেক এনজয়। হাইরে জয় তুমি এগুলো কি ইংরেজি বলতেছো? অডিয়েন্স তো কিছুই বুঝতেছে না। এক কাজ করো, তুমি তোমার ফোনের অ্যাপ স্টোর অথবা প্লে স্টোর থেকে ডুওলিঙ্গো অ্যাপটি ডাউনলোড করো। ডুওলিঙ্গো এটা আবার কি? ডুওলিঙ্গো হলো ওয়ার্ল্ড মোস্ট পপুলার ফ্রি ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাপ। এখানে তুমি খুব সহজেই বাংলা থেকে ইংরেজি শিখতে পারবা। তারপর থেকে তোমার আর ভুলভাল ইংলিশ বলতে হবে না, একদম প্রপার ওয়েতে ইংরেজি বলতে পারবা। বাট এখানে তো ইংলিশ শেখা অনেক কঠিন হবে। আরে বোকা না, কি বলো? এখানে বাংলা থেকে ইংলিশ শেখা একদম ইজি, পানির মতো সহজ। আর ডুওলিঙ্গো থেকে তুমি ইংলিশ কথা বলার পাশাপাশি পড়তে ও বুঝতেও পারবে। আর তাছাড়া এই অ্যাপ তোমাকে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় রিমাইন্ড করাবে। আর ডুওলিঙ্গো অ্যাপ থেকে ইংরেজি শিখতে একদমই সময় লাগে না। প্রতিদিন যদি তুমি 10 মিনিট করেও দাও তাহলেও এনাফ। আর এই অ্যাপ থেকে ইংরেজি শিখলে তুমি অনেক ক্ষেত্রে বেনিফিট পেতে পারো, যেমন জবস, ট্রাভেল অপরচুনিটিস ইটিসি। তাহলে এখন থেকে ইংরেজি শেখা সোজা, মজা এবং ফ্রি উইথ ডুওলিঙ্গো। আর হ্যাঁ, ডিসক্রিপশনে আমি লিংক দিয়ে দিয়েছি, সেখান থেকে অ্যাপটি ডাউনলোড করে নিও। এখনই ডাউনলোড করো তাড়াতাড়ি।
তুই ভয় পাস না? ও ভয় পায় না কিন্তু ওর চোখগুলা। রেখে যাও প্লিজ, আমি যেতে চাই না। আমাকে নিয়ে যাও প্লিজ। গাইস, যারা যারা বেশি ভয় পাইতেছে তাদের আমি সবার আগে ওই রাইডগুলোতে উঠাবো আজকে। আমি ভয় পাচ্ছি না, আমি তো ভয় পাচ্ছি। আল্লাহ, রাইড কিসের রাইড? আমি সব রাইড উঠে ফেলছি। ঋতু ভয় পাচ্ছে না, কিন্তু যখন রাইড উঠবে ঋতু চোখটা এরকম না না, এগুলো কিছু না, আসলে এগুলো আগের জন্য। ওকে, লেটস সি, দেখা যাক আজকে ঋতুর চোখটা কি ঠিক থাকে কিনা। ইয়ে! এই আমার একটা কোশ্চেন আছে তোদের কাছে। কি কোশ্চেন? গার্লস টিম কি আজকে জামা টামা চুরি করছে নাকি? এতগুলা জামা সবাই সেম জামা, কাহিনী কি? আমারও তো মনে হয় তাই। মানে ডাকাতি করছে। তাই তো মনে হয়, দেখি তো। এই গার্লস টিম সবাই সেম জামা কেন? কোন শপিং মল থেকে জামা চুরি করছে বলো? চুরি করছো কেন? আমরা গার্লস সবাই একরকম থাকতে, এই জন্য আমরা একরকম জামা পরছি। তোমাদের মতন না আমরা। আমাদের মতো আপনারা চিনা। কিন্তু চাইলে এরকম ম্যাচিং ড্রেস পরতে পারেন, সেটা নেওয়ার জন্য অবশ্যই সানফ্লাওয়ার বাই নুসরাত ইনবক্স করতে হবে। ড্রেসটা দেখতে যেমন সুন্দর তেমনি কমফোর্টেবল। ওরে বাবা রে, প্রমোশন। তারা দেখি বিজনেস শুরু করে দিছে। জয়, তুমি করবে না? তুই আমি কি করতেছি জয়? আমাদেরও তাতে শুরু করা উচিত, কি বলস? তাড়াতাড়ি শুরু করো তোমার। গাইস, আপনারা কারা কারা বয়েজ কালেকশন চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য আমরা নতুন নতুন কালেকশন নিয়ে আসবো। আর আপাতত গার্লস টিম দিয়ে কাজ চালাই দেব। সো গাইস, অনেক তো বকবক করলাম, আর অনেক বেশি লেট হয়ে গেছে। যাওয়ার কথা ছিল 8টা বাজে, এখন এই মেয়েরা বাজে দিচ্ছে 2টা। তো মেয়েদের সাথে আপনারা কখনো কোথাও যাবেন না। এরা মেয়েরা না, 3 দিন লাগায়। আমি কি করছি? আমরা চলে আসি। গাইস, মেয়েরা এত লেট করে 3 ঘন্টা। আসলে মানে ওদের সাথে না করে আমি বুঝতাম না। মেয়েরা এত লুজ। ড্রেস নাই তোমার, তুমি ড্রেস কিনে এনে তারপরে এখন বলে তোমার ব্লগে জন্য আসো। কি নেই না মামা? আমার জন্য কি হয়েছে? ছেলে মানুষ মেয়েদের থেকে লেট করে, সেটা ট্রাফিক ভাইয়া। Yes. ছেলে মানুষ অনেক বেশি ফাস্ট। একটা শার্ট পরে একটা প্যান্ট পরে হয়ে গেছে। হ্যাঁ। আর ভাই ওরা কি করে জানেন? এতগুলো আটা ময়দা চোখের উপর মুখের উপর মানে কি কিছু করে। গাইস, ওরা শয়তান, বাট অন্য মেয়েরা অনেক ভালো। মানে ওরা বাদে বাকি সবাই ভালো। সেটাই তো। সো গাইস, চলেন আমরা এখনই তাড়াতাড়ি করে রওনা দিই, নাইলে ভাই অনেক অনেক বেশি লেট হয়ে গেছে। আর আমার মেয়ে ফ্রেন্ডস যারা আছো তোমাদের কিন্তু আমি কিছু বলি না, আমি শুধু ওদের কথা বলছি, শুধু ওদের, আর কারণ না। লেটস গো। সো গাইস, এখন আমরা আছি সো গাইস, আমি আর ঋতু এখন দেখছি জাদুর পানি। তো ঋতু ভাবতেছে এটা ভিতরে ঢুকবে, জাদুর পানি খেয়ে ও একটু জাদুর শক্তি পেতে যাচ্ছে, বাট এটা কখনো পসিবল না। তো তুমি কি এটা বলতে পারো এটার পানি কিভাবে আসছে? ওই যে মাঝখানে সাদা পাইপ আছে, ওইটা দিয়ে ওখানে আসছে, তারপরে না হয় না, এটা জাদুর পানি। সো গাইস, এখন আমি আছি আমার অরিজিনাল চেয়ারে, যে চেয়ারটা আমি রাজ করি। দেখতে পাচ্ছেন আমার একটা পোষা পাখি আছে, যে পাখিটা আমি মাঝে মাঝে মেজাজ খারাপ হলে জয়ের মুখে আগুন মারি আর চেয়ার আমার কালো হয়ে যায়। তো এখানে হচ্ছে আমার স্পাইডারম্যান। এই বেটা, তুই কি স্পাইডারম্যান? স্পাইডারম্যান আমি। এটা সুপারম্যান। স্পাইডারম্যান কে বলছে? আমি বলছিলাম। দিস ইজ মি, সুপারম্যান। ও মাই গড। আর এখানে দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা। আর এখানে দেখতে পাচ্ছেন ও আমার 10 টাকা চুরি করছিল, এর জন্য আমাকে শাস্তি দিতেছে। আমি আসতে চাই নাই, তার জন্য আমাকে শাস্তি। ও আমার 10 টাকা চুরি করছিল, এর জন্য আমি ওকে শাস্তি দিয়ে আটকে রাখছি। থাক, কি হবে? ওই দেখতে পাচ্ছেন আমার আরেকটা বান্ধবী। তুমি এখানে আসতে পারো। এ সৈনিক তোমার। আমি সৈনিক। চলো ঢুকাও। গাইস আমাকে মারছে, আপনারা বিচার চাই। কেমনে এমনি তো। সো গাইস, এখন আমরা ফ্যান্টাসি কিংডমে ইন করছি। দেখতে পাচ্ছেন আমার সাথে রয়েছে ঋতু। ঋতু অনেক অনেক বেশি এক্সাইটেড, কারণ ঋতু এতদিন রাইডগুলো মিস করছিল, রাইট? আর অনেকদিন পর বাসার বাইরে কোথাও ব্লগ করতেছি আমরা। মেন কথা হলো এটা। ইনশাআল্লাহ আমরা ভেরি সুন ঢাকার বাইরে যাব। সো আপাতত আমরা বাংলাদেশের বাইরে যাব। বাংলাদেশের বাইরে? আসলে বাংলাদেশের বাইরে ভেরি সুন যাব না, ইন্টারন্যাশনাল। আমাদের বাংলাদেশ ঘোরা শেষ আর কিছু আছে? ওরে বাপ, না সরি, মিস্টেকে থাকতে পারে, সরি। মানে মেন জেলাগুলো তো কিচ্ছুই ঘুরোস না, এখন অনেক কিছু আছে। তাহলে ঠিক আছে, ঘুরে ফেলবো বাকিগুলো। সো গাইস, এখন আমরা চলে আসছি ইজি ডিজিতে। তো দেখতে পাচ্ছেন যে আমরা এখন ফার্স্ট ডে রাইড উঠবো। তো সবার কেমন লাগছে বলো? আমার অনেক ভয় লাগছে। তো কথা না বলে তাড়াতাড়ি চল আমরা শুরু করি। ঋতু, তোমার কেমন লাগছে বলো? এটাতে ভয় লাগে না এ। কেন কি ফার্স্টে রাইড। ভাই এটা যেমনি এমনি করে ঘুরায় মাথাটা একদম। এটা মজা লাগে, এটা মজা লাগে। বিরু পাঞ্চি বাজে কি? এটা আবার কি গান? উঠতি বিরু পাঞ্চি বাঙ্গু। কে তো খুশি কেন এই রাইডে উঠে আমি বুঝলাম না। এই রাইড আমি আগে উঠছি, তাই আমি জানি এটা ভয়ঙ্কর না বেশি। আমার এটা ভালো লাগে। মজা লাগে, এটা আমার অনেক ফেভারিট একটা। বাচ্চাদের গোল নিতে রাইড। তো গাইস, আমাদের রাইড শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ঋতু একটু বেশি মজা পাচ্ছে। আই ডোন্ট নো ওয়াই, বাট একেবারে বুঝবেন বলে আল্লাহ গো মুঝে গালতি হো গাই।
গাইস আমার কমে এসেছে গাইস আমার কমে এসেছে আমি ভিতরে কমে করে দেব না আমার বমি আসতেছে না তুই কি করতেছস আয় রে আল্লাহ আল্লাহ ঋতু কি করলি তুই না ঋতু তুই চিকনের পরিচয় তো গাইস আমরা এখন উঠতে যাচ্ছি রক এন্ড রোল সবাই কেমন লাগছে বল আমি তো অনেক এক্সাইটেড তো গাইস এখন আমাদের রাইড শুরু হতে যাচ্ছে দেখা যাক কি হয় শেষ তুমি হাসতে হাসতে পেট ব্যথা গেছে তোমার কি অবস্থা শেষ ভাই কি এইসব রাইডে এসে তোমার হাসি আসে তুই কথা বলবো না আমার সাথে তুমি আমার ফালাই দিছো কেন আয় হায় দি মরে গেছে সো গাইস রাইড থেকে নেমে প্রচুর পরিমাণে মাথা ব্যথা করতেছে সো এখন আমরা নেক্সট রাইডে যাবো সান্টা মারিয়া কারণ এটা বেশিক্ষণ থাকবে না কেন কাটিছো কেন দেখছি আমরা তাড়াতাড়ি করে এখন টিকিট কিনে সান্টা মারিয়াতে যাবো ইয়া আই হোপ অনেক বেশি মজা হবে লেটস গো সো গাইস আমাদের সান্টা মারিয়া টিকিট ডান এখন আমরা উঠবো সো লেটস গো কেন নিব না আমি অনেক ভয় পাই আরে চলো আসো প্লিজ না আরে আসো যাও কানা পড়েগা গাইস এদিকে বসলে নাকি মানুষ মরে যায় আমার মরে লাস্ট গাইস লাস্ট এটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর ওকে লাস্টের টাইম নিয়ে আসছি বলে ইয়ে সো গাইস আমাদের সান্টা মারিয়া স্টার্ট হয়ে গেছে লেটস সি কিছুই তো হচ্ছে না আমার ওরা বলছে কেন এদিক দিয়ে চিল্লানি এর মধ্যে দিয়ে এটার প্রেসার মাথা ফাটে যেতেছে আমার তোমার প্রেসার তুমি আমাকে ওড়াইছো কেন এই জায়গায় কেমন লাগতেছে তোমার গলা শুকিয়ে গেছে ভেঙে গেছে গলা আমি শেষ এই ভিডিওতে আমি শেষ হ্যাঁ আমি জীবন উঠবো না কানে ধরছি গাইস শেষ গাইস তোরে দুজনে চিল্লাচিল্লিতে আমি শেষ জীবন তোর কেমন লাগছে জীবন আমি জানতে যে তুই কি ঠিক ছিলি আমি সামান দিয়ে রাখছি আমাকে ভাই এত বাচ্চা একটা ছেলে আর কোন রাইড উঠবি সো গাইস এখন আমরা আছি ম্যাজিক কার্পেটের সামনে এটা হচ্ছে ফ্যান্টাসি কিংডমের সবথেকে ভয়ঙ্কর একটা রাইড তো আমার টিম মেম্বার তো ভাই বাকিগুলো উঠে অবস্থা খারাপ দেখতে পাচ্ছেন ভাই ম্যাজিক কার্পেটে যদি না উঠে আমাদের মজাই মিস প্লিজ চলো আমি এই সেই রাইড যেখান থেকে নাই আমি এখানে 10 মিনিট বসে ছিলাম ঋতুকে ছাড়া তো আমি এটা যাইতেই পারবো না ম্যাজিক কার্পেটে যাইতেই হবে চলো চলো সবাই আসো
সো গাইস এখন আমরা ম্যাজিক কার্পে উঠে পড়েছি, দেখতে পাচ্ছেন আমার পাশে দুজন। অবস্থা টোটাল টাইট। দেখলাম কাউকে কেউ ঘুরতে চাইতেছেন না, তাও জোর করে হ্যাঁ কারণ এত টাকা দিয়ে টিকিট কেসে টিকিটগুলো আমি মিস দিয়ে দিব। আমি তো তোমার আগে গেছে ঘুরতে আসছে, রাইড উঠতে আসি নাই। করতে সবাইকেই হবে তাই না? যদি কোথাও যদি ঘুরতে আসি ভাই আমি একটা রিকোয়েস্ট করে দেবো দুজনকে, প্লিজ তোমরা চিল্লায়ও না প্লিজ। এবার এই ঋতু এবার যেদিকে চিল্লাও না কেন এদিকে খালি চিল্লাও। ভাই এই রাইডটা অনেক ভয়ঙ্কর, প্লিজ সবাই সাবধানে ধরে বসে, ঠিক আছে? মাথা শেষ। কেমন লাগলো? আমি অনেকবার পাপ করছিলাম যার জন্য এটাতে উঠছি। আর তোমার কেমন লাগতেছে? আমি কানে ধরতে আসছি মনে মনে। তোর কেমন লাগতেছে? আমি শেষ, আমি আর একটা রাইডও নেই ভাই। ঋতু তুই কি এখানে হ্যাঙ্গায় বসে থাকবি? আয় 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 আয়। উঠলেই পড়ে যাবো। আচ্ছা আয় 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 আয়। আচ্ছা আয় 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 শুনো মত আয়। আল্লাহ কি হলো তোর মামা? কি রে মামা? এই এই বমি করেছে মামা, দিকে বমি করেছে, বমি করেছে। ওদিকে যাও, নাম নাম আগে নাম, ওদিকে নাম 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 নাম। মামা আমার আমি পারবো না। তোর কি বেশি খারাপ লাগতেছে? নাম 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 নাম। সো গাইজ আমাদের মামার অবস্থা একবারে খারাপ হয়ে গেছে। গাইজ মামার অবস্থা টাইট। সো গাইজ এখন আমরা যাচ্ছি রোলার কোস্টারে, বাট রোলার কোস্টার যাওয়ার আগে আমাদের সাথে থেকে একজন কাটা পড়ে গেছে, রবিন। আমার শেয়ার কোনো রাইডে যাবে না। সো তোমরা কি এক্সাইটেড? আমি excited। কেন না গাইজ ওদের দুইজনের সাথে উঠে দেখে আমার কি হয়েছে, এদিক দিয়ে মেকআপ দিয়ে ভরা, এদিক দিয়ে মেকআপ দিয়ে ভরা, মানে দুইজনের আটা ময়দা সব আমার জামা কাপড়ে লাগাই দিছে। সো যাই হোক আমার টানা যাতে আমি কি আটা ময়দা মাখি তোমাদের মতো? যেতে তো হবে। তো গাইস চলেন এখন আমরা চলে যাব কোথায় বলো? রোলার কোস্টারে। ইয়ে লেটস গো। ইয়ো ইয়ো গাইস আমরা এখন যাচ্ছি 0% এনার্জি নিয়ে যাচ্ছি রোলার কোস্টারে শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদেরকে দেখানোর জন্য যে আমরা কত এনজয় করতেছি, বাট আসলে এনজয় করতেছি না। না আমি তো অনেক বেশি এনজয় করতেছি গাইস। আমার ব্লগ মানে এনজয়, ব্লগ করলে আমার অনেক ভালো লাগে। অবস্থা খারাপ, মাথা ঘুরতেছে। এটা এনজয় কেমন হলো বলেন তো? একটু পরে বমি করে দেব যে কোনো সময়। খাই নাই গাইস প্রচুর পরিমাণে মাথা ব্যথা করতেছে, আই ডোন্ট নো ওয়াই। তোর? আমার মাথা ঘুরতেছে আর সব দিকে কি হচ্ছে, কাঁপতেছে কাঁপতেছে মনে হচ্ছে। সো গাইস দেখতে পাচ্ছেন এর 12টা বেজে গিয়েছে। তোমার কেমন লাগছে বলো? আমি ফোন ধরছি, আমি জানি না কি হবে শেষ। ঋতু তোর অবস্থা তো খারাপ, ঘাইমা টাইমা শেষ তুই। কেন কি আমি ভয় পাইছি তাই ঘামা গেছি। ভয় মানুষ ঘামে? হ্যাঁ। ওরে বাবা রে। সাদা মেকআপ করে এসে কালো হয়ে গেছে। গাইস দেখছো ঋতু যে কত ব্রাইট মেকআপ করে? এটা প্রমাণ প্রমাণ। এটা কত আমার থেকেও কালো, কিন্তু মেকআপ করা তুমি সহজ। বলবো কি মাখো? আমি মাখি না। সানস্ক্রিন মাখতেই পারি তাই না? হ্যাঁ তো আমি সানস্ক্রিন মাখি। মেকআপ মাখো তুমি। সো গাইস আমাদের রোলার কোস্টার স্টার্ট হয়ে গেছে। এখন আমাদের রোলার কোস্টারটা উপরের দিকে উঠছে, দেখতেই পাচ্ছেন। আল্লাহ গো, এখন আমরা এই যেখান দিয়ে নামবো। আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো, ভয় লাগে। আল্লাহ গো ঘুরে রাখ, ঘুরে রাখ।
গাইস আমাদের এটা খুলে গেছে। ফাইনালি আমাদের এটা লুজ হয়ে গেছে অনেক না বাইকটা আসছি ভাই। সো গাইস এখন আমরা যাচ্ছি ওয়াটার কিংডমে, বাট ওয়াটার কিংডমে যাওয়ার আগে এরা দুজন তো পাগল হয়ে গেছে, বলে না ভাই যাবো না ওইখানে। কেন যাবো না, অনেক মানুষ পিক করে দিচ্ছে আসলে ওই জায়গায় অনেক মানুষ মুতে আমিও শুন চাচা এক মিনিট, অনেক মানুষ মতো তুমি কেন জানো? তুমি এই কাম করছিলা? তুমি করছিলা আচ্ছা এক মিনিট এক মিনিট একটা ব্লগ দিছিলাম ফ্যান্টাসি কিংডম, তুমি বলছিলা কি আমি মুতে দিছি না। আচ্ছা এক মিনিট আচ্ছা ওয়েট গাইস ওয়েট আল্লাহর কসম গাইতে বলো তুমি এটা করতে কি করো না? তুমি মুচ্ছে কি মুতে নাই ওয়াটার কিংডমের ভিতরে এটা সবাই করে কি করছিলি? আমি আইছিলাম এর আগে, আমার মন নাই তো। তুই মুতে দিছিলি? তুমি আচ্ছা তুই আগে আল্লাহর কসম গাইতে কর। আল্লাহ কসম কি দেখারে তাহলে তো ধরে খেয়ে গেছে, তুমিও করছো। আচ্ছা ভাই আমারটা তো আমি বললাম, ঋতু বল করছো আল্লাহর কসম। গাইস ঋতু দেখতে চাই যে একুরিয়াম, লাইভ একুরিয়াম, তোমাকে একদিন দেখাবো, যাও প্রমিস। আমি দেখবো, প্রমিস বলে আমি নিজের টাকা দিয়ে দেখতে যাব। নিজের টাকা দিয়ে মাছ দেখবো আমি এমনি। ও মাই গড, আমি ওকে সেলফি তুলবো। আমি ভাবছিলাম আমি তোমাদের ঘুরাবো, বাট তুমি নিজের টাকা না না, তুমি যেহেতু তোমার নিজের টাকায় ঘুরবা যেন আমার জন্য ভালো। তো গাইস আমরা চলে আসছি ওয়াটার কিংডমে। সো গাইস এখন আমরা যাচ্ছি উপরের রাইডে, এটা দিয়ে গোল গোল ঘুরে চলো। সো গাইস এখন আমরা হেঁটে হেঁটে উপরে যাচ্ছি। ও মাই গড মাথা আমার ফেটে যাচ্ছে ব্যথায়। সো গাইস আমি আর ঋতু যাচ্ছি। ঋতু লেটস গো। আল্লাহ গো আমার ফিরে দেখে। I'm feeling so good. আল্লাহ গো যা ভাই আমি উল্টা পড়ে গেছিলাম। 3769 সো গাইস এখন যাচ্ছি আরেকটা রাইডে। সো দোয়া করেন যাতে এবার আমি উল্টা না পড়ি ভাই। উঠে গেছিল ভাইয়া, খুবই ভাত। না ভাই আমি ময়রা যেতে লইছিলাম। আল্লাহ গো আমি বাঁচিয়েছি তোমারে, থ্যাংক ইউ বল, আমারে পুরস্কার দিবা বাসায় যাই। থ্যাংক ইউ সো মাচ, ঠিক গেছিলাম আমি। সো গাইস এবার আমরা যাচ্ছি সব থেকে উপরের রাইডে। সো লেটস সি। সো গাইস আমরা একদম অন্ধকারের মধ্যে যে যাচ্ছি ভাই, আমার অনেক ভয় লাগতেছে কারণ কিছু দেখা যাচ্ছে না। দেখেন ইয়া আল্লাহ গো তো গাইস ঋতু এখন যাচ্ছে। ঋতু তোমার ভয় লাগতেছে না? এদিকে হাতে তো গাইস এখন আমি যাচ্ছি, দেখি পারি কিনা। ওরে বাবা রে গাইস ওয়াটার কিংডম থেকে বেরিয়েছে ভাই, আমার অবস্থা টোটালি অনেক অনেক বেশি খারাপ। আমার ডাইরেক্ট জ্বর এসে পড়ছে ভাইয়া আমার এত মাথা ব্যথা, আমি আর কিচ্ছু করতে পারতেছি না, কিচ্ছু বুঝতেছি না, চোখে কিছু দেখতেছি। সো গাইস এখন শুধুমাত্র ঋতুর জন্য গোকার্টে যাচ্ছি, না আমি জীবনে যেতাম না। ভাইয়া আমার আজকে এরকম পরিমাণের কিক মারছে, মাথায় মারছে, আমার পায়ে মাথা মারছে, শেষ। গায়ে মারছে। সো এখন আমরা যাচ্ছি ঋতুর পছন্দের গোকার্টে। সো লেটস গো। বল্লে বল্লে আমি খুবই এক্সাইটেড। কেন মামা? গোকার্ট না গোকার্ট। গোকার্ট জয় অনেক বেশি এক্সাইটেড। ঢাকায় চলো না, আমি অপেক্ষা করতে পারতেছি না। আচ্ছা চলো গাইস গোকার্টে সবাই যাচ্ছে বাট আমি যাচ্ছি না। গাইস আমার মাথা ফাইটে যেতেছে অলরেডি, আমার অবস্থা অনেক অনেক বেশি খারাপ, আমি পারবো না। গাইস ফ্যান্টাসি কিংডম থাকা অবস্থায় শেষের দিকে আমাদের একজন অবস্থা টোটালি 12টা বেজে গিয়েছিল, এর জন্য আমরা আমাদের ব্লগের এন্ডিংও দিতে পারিনি। তো দেখতে পাচ্ছেন ঋতু কিন্তু এখনো সুস্থ হয়নি, ঋতুর এখন অবস্থা খারাপ বাসে আসার পরও। তো বল কেমন লাগছে তোমার? এন্ডিংটা দেওয়ার জন্য রেডি। তো বলো তোমার ফ্যান্টাসি কিংডম কেমন লাগছে?
ভালো লাগছে বাট এবারের মতো এত খারাপ অবস্থা আমাদের কখন হয়নি। আমাদের একই জন্য টোটালি খারাপ 2 দিন হয়ে গেছে বাট এখন আমি টোটালি রিকভার করতে পারিনি। এখন আমার শরীরটা মনে হচ্ছে একটু পেইন করতেছে, অনেক ব্যথা মানে ভাইয়া লাগতেছে আমার অনেক বেশি। সো গাইস আপনারা যারা আমাদের ফুল ব্লগটি দেখেছেন আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ গাইস এখনো যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তাদের সাবস্ক্রাইব করে দিন। আর যারা আমাদের ভিডিওতে এখনো লাইক দেন নাই ঠুস করে একটা লাইক দিয়ে দিন, কারণ আপনাদের জন্য আমরা কষ্ট করতেছি। আপনারা যদি আমাদের একটু উৎসাহ দেন তাহলে আমরা নেক্সট টাইম আরো ভালো করব, রাইট? সো গাইস আমাদের গাইস আপনাদের যদি আমাদের ড্রেসটা ভালো লেগে থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, অবশ্যই নিয়ে নেবেন। সো গাইস আমাদের আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। আই হোপ আপনাদের সবার অনেক বেশি ভালো লেগেছে। সো আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, টাটা টেক কেয়ার, হ্যাভ ফান, লাভ ইউ গাইস, বাই বাই।